মন্দিরে আসছি, আদিনাথ মন্দিরে। আমরা মন্দিরে প্রবেশ করলাম জনিতে। এই যে মন্দিরের মূল দরজা, মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করার নিয়ম নেই, তাই আমরা জুতাগুলো এখানে রেখে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এখানে জুতা রেখে যাচ্ছে, আমরা জুতাগুলো এখানে রেখে দিচ্ছি। রেখে দিন একটাতে। আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। প্রবেশ পথ পুরুষ মহিলা জানিতে। এই যে আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। এখানে একজন বৃদ্ধ বাবাজি, উনি কৃষ্ণ নাম করছেন, খুবই অদ্ভুত, খুবই সুন্দর। উনি খুব সুন্দর একটি দাদরা তালে কীর্তন করছেন, বদন কীর্তন, খুবই সুন্দর। মন্দিরের চারপাশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে হলো অদ্বৈত অচ্যুত ধাম, আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে এখান থেকে স্ন্যাপশট নিয়ে পড়ে নিতে পারেন। এখানে যারা দর্শনার্থী তাদের থাকার জন্য ব্যবস্থা আছে। খুব সুন্দর সুরম্য অপ্রাকৃত নৈসর্গিক নীলাভূমি, ভগবান শ্রী আদিনাথের ধাম। খুব সুন্দর তুলসী বৃক্ষ। প্রবেশ করার জন্য 3টি গেট, তার মধ্যে আমরা মাঝখানের গেট দিয়ে প্রবেশ করছি। এখানে ঠিক একদম পশ্চাতে বামে শ্রী শ্রী শনি ঠাকুরের একটি মন্দির আছে। এখানে শনিদেবের একটি বিগ্রহ আছে এবং একটি ঘট স্থাপন করা আছে। যারা যারা পুজো দেওয়ার ইচ্ছা, আপনারা ইচ্ছা করলে সেখানে শনি পুজো দিতে পারেন। শনি হচ্ছে আমাদের যে নবগ্রহের অন্যতম একটি গ্রহ শনি। আর এখানে ভৈরব মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভগবান ভৈরবকে ভক্তেরা স্নান করাচ্ছে। ভগবান ভৈরব মানে শিব। ভৈরবের নামে আরও একটি রাগ আছে ভৈরব, এবং ভৈরবী একটি রাগ আছে যেটি ভগবান শিবের স্ত্রী দুর্গা দেবী। খুব সুন্দর শরীরে এখানে শ্রী শ্রী রাধা মাধবের বিগ্রহ। এই যে আমাদের পুরোহিত মশাই, উনি খুব সুন্দর ভগবানের প্রণাম মন্ত্র পড়াচ্ছেন, চমৎকার। এই যে ভক্তিমতী এবং কোমলমতী শিশুরা, মায়েরা ভগবানকে প্রণাম করছেন। আমরা প্রণাম করে একটু ভিতরে প্রবেশ করছি। ভগবান শ্রী শ্রী রাধা কৃষ্ণ কি, শ্রী শ্রী রাধা দামোদর কি, ভগবান শ্রী শ্রী রাধা দামোদর কি, শ্রী শ্রী রাধা দামোদর বিগ্রহ আদিনাথ মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর। আসো, সবাইকে আসতে বলো, আমরা প্রণাম করি ভগবানকে। সবাইকে আসতে বলো। কৃষ্ণায় গোবিন্দায় এখানে খুব সুন্দর একটি বৃক্ষ আছে। এই বৃক্ষটার নাম কি? পারিজাত। স্বর্গের যে ফুল গাছ আমরা নাম শুনেছি পারিজাত বৃক্ষ। এখানে খুব সুন্দর একটি পারিজাত বৃক্ষ আছে, অদ্ভুত চমৎকার। আপনি স্বর্গে গেলে হয়তো সে বৃক্ষ দেখতে পাবেন, কিন্তু সৌভাগ্যের বিষয় হলো সে পারিজাত বৃক্ষ এই আদিনাথ ধামে
অবস্থান করছেন। এ হলো পারিজাত বৃক্ষ। যেহেতু পারিজাত বৃক্ষ কল্পবৃক্ষের মতোই, কল্পবৃক্ষ নয় বটে, তবে পারিজাত বৃক্ষ স্বর্গের সবচেয়ে সুন্দর ফুল। সে ফুল গাছটি স্বর্গ থেকে মর্তে গমন করেছে। দেবতাদের এই ফুল, দেবতারা মূলত এই ফুল দিয়ে ভগবানকেই পূজা করে থাকে। সে ফুল আমি দেখতে পাচ্ছি না, তবে এখানে মনে হচ্ছে অনেক ভক্তবৃন্দ তাহারা তাদের মানত করে এখানে অনেকগুলো লাল সুতো বেঁধে দিচ্ছে। স্যার, সবাই একসাথে আমরা প্রণাম করব সবাই। আচ্ছা আচ্ছা, প্রসাদের ব্যবস্থা আছে কিনা আমরা আলোচনা করব। এটা স্যার পারিজাত ফুল স্বর্গের। হ্যাঁ, এটা পারিজাত বৃক্ষ, এটা পারিজাত বৃক্ষ, খুবই সুন্দর। এটা সত্যি আসলে যেখানে দেবতাদের আবাসস্থল সেখানে এই ফুল ফুটে থাকে। কই ফুল কই? স্বর্গের একটি পারিজাত ফুল আপনাদেরকে দেখাচ্ছি। পাতা না ফুল? পাতা না ফুল, কে জানে। এটা বোঝা যাচ্ছে না, এটা কি পাতা নাকি ফুল। সম্ভবত পাতাই হতে পারে। পাতাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, ফুল আমরা দেখতে পাচ্ছি না। আমরা আরও একটা মন্দিরে প্রবেশ করছি। এখানে ভৈরবের আরও একটা বিগ্রহ আছে। আমরা পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় যেখানে মন্দির, সে মন্দির আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একদম পাহাড়ের শীর্ষস্থানে, শীর্ষ চূড়ে আমরা অবস্থান করছি, দেখাচ্ছি আপনাদেরকে আমরা কোন স্থানে অবস্থান করছি। এখানে একটি জোড়া পুকুর আছে, মানে পাশাপাশি দুটি পুকুর, এটাকে বলা হয় জোড়া পুকুর। মন্দিরের পিছনে পাহাড়ের সর্বোচ্চ চূড়ে একদম পিছনে আপনারা দেখুন, সবাই দেখুন, আমরা একদম পাহাড়ের চূড়ে এবং পিছনে আরও সিঁড়ি আছে। এই যে চারপাশে দেখা যাচ্ছে এই যে সাগর বা সাগরের এক অংশ। আমরা ঠিক এই সাগরের মধ্য দিয়েই কিন্তু এই আদিনাথ মন্দিরে এসেছি। মূলত এটা দেখলে অনেকটা একটা দ্বীপের মতোই। পিছনে কিছু টগর ফুল গাছ দেখা যাচ্ছে। ও চমৎকার! এখানে খুব সুন্দর বৃক্ষে আম ধরে আছে, টগর ফুল। এখানে আরও একটি পারিজাত বৃক্ষ দেখা যাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের পিছনের অংশ। উপরে আপনারা চূড়া দেখতে পাচ্ছেন এবং ধ্বজা অঙ্কিত, ধ্বজা উঠছে। এখানে অনেকেই মানত করে, অনেক ধূপ দ্বীপ ইত্যাদি প্রজ্বলন করে। এখানে মুখ ধোয়ার বিশেষ ব্যবস্থা আছে দর্শনার্থীদের জন্য। শ্যামল স্যারকে বলো। এই যে মন্দিরের হচ্ছে বাম দিকের কর্নার আদিনাথ ভক্ত নিবাস। এখানে ভক্তেরা থাকতে পারে সে ব্যবস্থা আছে। জানিতে আমরা আপনাদেরকে মন্দিরের আরও কিছু খুঁটিনাটি বিষয় দেখাবো। এখন শ্রী অষ্টভুজা দেবীর বিগ্রহ এখানে আমরা প্রবেশ করছি। এই যে অষ্টভুজা, এই হচ্ছে অষ্টভুজা দেবী। এখানে নিত্য অষ্টভুজা পূজা হয়। দেখে কি হ্যাঁ, দিমু এটা আমি ব্যবস্থা করতেছি স্যার। এদিকে হাত মুখ ধোয়ার ব্যবস্থা আছে স্যার। এদিকে আছে শ্রী আদিনাথ। মূলত যে আদিনাথের কথা বলি আমরা, সে আদিনাথ সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। একই সাথে দুটো মন্দির, আদিনাথ মন্দির, ভগবান শ্রী আদিনাথ কি জয়, ভোলানাথ কি। মূলত শিবের মন্দিরে শিবের বাহন হচ্ছে ষাঁড়। এখানে একটি বিষয় অর্থাৎ ষাঁড় দেখা যাচ্ছে। ভক্তিমতী মায়েরা এখানে প্রণাম করছে, ঠাকুরের জন্য প্রণাম নিবেদন করছেন। মন্দিরে যখনই প্রবেশ করেছি মনে হয় যেন পুরো শরীর হিম হয়ে গেল। ভগবান শ্রী আদিনাথের বিশেষ কৃপা। সমগ্র মন্দির সিসি ক্যামেরা আওতাভুক্ত এবং
এখানে টিটি শ্রী ঠাকুর, অনুকূল চন্দ্র, শ্রী রাম ঠাকুর এবং আরও অনেকজনের ছবি দেখা যাচ্ছে। তো শুধু ভক্তবৃন্দ, আস্তে আস্তে আপনাদেরকে আরও দেখাবো। আজকে এই পর্যন্ত। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং যেন সকলেই দেখতে পারে সে সুযোগ করে দেবেন। জনিত জয়গর।